দীর্ঘদিন ওয়াইফাই ব্যবহার করার কারণে আমাদের ওয়াইফাইয়ের নেট স্পিড কমে যায়। কিছু টিপস রয়েছে যেগুলো অবলম্বন করলে ওয়াইফাইয়ের নেট স্পিড আবার আগের মতো বাড়িয়ে নেওয়া যাবে। কিভাবে আমরা আমাদের ওয়াইফাইয়ের নেট স্পিড আগের মতো বাড়িয়ে নিতে পারবো এটা শিখে আসি। নাম্বার 1, আমরা যখন আমাদের ওয়াইফাইটি দীর্ঘদিন ব্যবহার করি যে কারণে আমাদের ওয়াইফাইয়ের র্যাম ফুল হয়ে যায়, আমাদের ওয়াইফাইয়ের ক্যাশ ডাটাও ফুল হয়ে যায়। আমরা এটিকে ক্লিয়ার করার জন্য আমাদের ওয়াইফাইয়ের মেইন লাইনের সকেটকে বন্ধ করে দিব। 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত বন্ধ রেখে তারপর অন করে দিব। তাহলে আমাদের ক্যাশ ডাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের র্যামের উপরও তেমন প্রেসার পড়বে না। আমাদের ওয়াইফাইটি আগের মতো স্পিড বেড়ে যাবে। নাম্বার 2, আমরা আমাদের রাউটারের সাথে যখন অনেকগুলো ডিভাইসকে কানেক্টেড করি তখন ওই ডিভাইসের আইপি অ্যাড্রেসগুলো আমাদের রাউটারের সাথে কানেক্টেড হয়ে থাকে, যে কারণে আমাদের রাউটারের নেট স্পিড কমে যায়। আমরা আমাদের নেট স্পিড বাড়ানোর জন্য আমাদের রাউটারকে প্রত্যেক মাসেই রিসেট দিয়ে নেব বা আমাদের রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করব, তাহলে আমাদের রাউটারের নেট স্পিড আগের মতো বেড়ে যাবে। নাম্বার 3, আমরা প্রায় সময়ই ভুলটি করে থাকি, আমাদের রাউটারটি আমরা যে কোনো চিপা জায়গায় ফ্রিজের উপর বা কোনো শোকেসের উপর বা যে কোনো দেওয়ালের উপরও রেখে দিই, যে কারণে আমাদের ওয়াইফাইয়ের রাউটারের নেট স্পিড সব জায়গায় সমানভাবে পায় না। আমাদের কি করতে হবে, রাউটারটা এমন একটা জায়গায় সেট আপ করতে হবে যেখান থেকে আমরা সব জায়গায় সমান সমান নেটওয়ার্ক সিগন্যাল পাবো। তারপরও যদি মনে হয় আপনার বাসার নেট স্পিড কম পান, তাহলে ওয়াইফাইয়ের একটি রিপিটার মেশিন রয়েছে যেটা আপনার বাসায় সেট আপ করলে আগের তুলনায় অনেক বেশি নেট স্পিড পাবেন। নাম্বার 4, আমরা যখন আমাদের ওয়াইফাই রাউটারটি দীর্ঘদিন ব্যবহার করি তখন আমাদের ওয়াইফাইয়ের নেট স্পিড স্লো হয়ে যায়। সেটাকে ঠিক করার জন্য আমরা আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে সিস্টেম আপডেট দিয়ে নিব, তাহলে আমাদের ওয়াইফাই নেট স্পিড আগের মতো বেড়ে যাবে। নাম্বার 5, এবার আমাদেরকে আমাদের ওয়াইফাই নেট স্পিড চেক করতে হবে যে আমাদের ওয়াইফাই নেট স্পিড কত এমবিপিএস দিয়েছে। তার জন্য আমরা গুগলে গিয়ে fast.com চেক করব যে আমাদের ওয়াইফাই রাউটারটি আসলে কত নেট স্পিড দিয়েছে। যদি দেখি আমাদের ওয়াইফাই রাউটারের যত এমবিপিএস দেওয়ার কথা ঠিক মতো দিয়েছে, তাহলে বুঝতে হবে যে আমাদের ওয়াইফাই রাউটারটিতে প্রবলেম হয়েছে। এবার আমরা আমাদের ওয়াইফাই রাউটারটিকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো।